সুদ খাওয়া, আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2 নাম্বার সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নাম্বার সুদ খাওয়া মানে আপনার গলার মধ্যে ফাঁস লাগায় রাখছে মনে হবে এমন অবস্থায় ওঠা। 4 নাম্বার সুদ খাওয়া এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করা। 5 নাম্বার সুদ খাওয়া মানে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া, ফসলে বরকত না হওয়া। 6 নাম্বার সুদ খাওয়া পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া, পেটের মধ্যে সাপ দেখা যাওয়া। 7 নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা। 8 নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া আখিরাত ধ্বংস করা। 9 নাম্বার সুদ খাওয়া মানে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকা। কিসের নদী? জোরে বলেন কিসের নদী? সহিহ বুখারী হাদিস নাম্বার 2085, সহিহ বুখারী হাদিস নাম্বার 7047। 2টা হাদিসে এই কথা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়াইছে, পড়ানোর পর সাহাবাদের দিকে ফিরে বসছে। আমাদের এই মসজিদে বসে কিনা? ফজরের পর ইমাম সাহেবরা বসে না? বসে। নবীজি সাহাবাদের দিকে বসলেন, বসার পর সাহাবাদেরকে বললেন, তোমরা রাতের বেলা কেউ স্বপ্ন দেখছো কিনা? তো সাহাবারা দেখলে বলতেন, ওই দিন কেউ কিছু বলে না। নবীজি বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, রাতের বেলা 2 ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে। আসার পর ফাবতাসানি, আমাকে জাগ্রত করছে। জাগ্রত করার পর আমাকে বললেন, ক্বালা লি ইনতালিক, আমাকে বললেন চলেন।